হে এভরিওয়ান, গুড মর্নিং। একটা সুন্দর সকাল নিয়ে দিনটা শুরু করলাম। তো এখন বাজে 7:30। তো আমি চা করছি। লিকার চা তৈরি করা হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করিনি। তো দুধ চা করছি এখন, আর এদিকে দুধ গরম করছি। মেয়ের জন্য খাবার তৈরি করব, কর্নফ্লেক্স। তো এই তো একটা সুন্দর সকাল নিয়ে আবার হাজির হলাম, আর সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আপনারা থাকুন আমার সাথে। আজকে সারাদিন কি কি করছি সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। আর বলি, আপনারা ভালো আছেন তো, সুস্থ আছেন তো? কেন এখন যা চারিদিকে হচ্ছে করোনা ভাইরাস নিয়ে, খুবই আতঙ্কের মধ্যে যেন কাটছে। হ্যাঁ, অবশ্য আতঙ্ক ছড়াতে বারণই করছে সবাই, ডাক্তাররাও সবাই। তো যাই হোক, এইভাবে সুস্থ থাকবেন, ভালোভাবে প্রোটেকশন নিয়ে থাকবেন। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং। আর আজ এখন তো 9টা বাজতে যায়, 9টা বাজতে 5 মিনিট বাকি। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর রুটি বানিয়েছি আর আলুর তরকারি আজকে। তো চাটা সবকিছু বানানো হয়ে গেছে, এবার আমি একটু চা খাবো, লিকার চা খাবো। আর ওদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি, আজকে লাঞ্চে করবো মসুর ডাল, করবো একটু পেঁয়াজ দিয়ে। আর ট্যাংরা মাছ করব একটু আলু দিয়ে। আর কালকে অনেক রকম একটু তরকারি হয়েছিল। আর কালকে আমার মানে পিস শাশুড়ি এসেছিল, তো সেই জন্য অনেক রকম কিছু হয়ে যেত, সেটা আর আপনার সাথে শেয়ার করিনি। তো একটু তরকারি সব রয়ে গেছে, মানে একটু ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম, একটু রয়ে গেছে। তো আর কিছু
তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে চিমনি একটু পরিষ্কার করছি। আমি সাধারণত মাসে মাসে ঘরে একটুখানি পরিষ্কার করি, আর 3 মাস অন্তর তো সার্ভিসিংয়ের লোক এসে পরিষ্কার করে। তো আমি প্রত্যেক মাসে একটু একটু করে পরিষ্কার করি। তো কেরোসিন তেল দিয়ে আর পাতলা যে কাপড় হয় তো সে দিয়ে পরিষ্কার করছি। তো ভাবলাম সেই জন্যই আপনার সাথে একটু শেয়ারও করছি। তো দেখুন, আমি এরমভাবেই করি, যদি আপনাদেরও উপকারে লাগে। বা অনেকেই জানেন, অনেকেই করেন হয়তো বাড়িতে এরকম। তো এই
ফ্রেন্ডস দেখুন এরমভাবে চিমনিটা পরিষ্কার করলাম, কতটা পরিষ্কার হয়েছে। এই বাটিগুলোর মধ্যে প্রচুর তেল জমা ছিল, সব পরিষ্কার হয়ে গেছে একদম। যতটা পারি এরমভাবেই করি। তো এইভাবেই জালিগুলোর মধ্যেও তেল জমা ছিল, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো এবার ঘরের সমস্ত কাজগুলো করছি, যেগুলো ডাস্টিং রেগুলারই থাকে, তো সেগুলো করছি। করে টরে তারপর স্নান করব। তো রান্নাঘরে যেগুলো হাত টাত মুছি, তো সেই কাপড়গুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, তো সেগুলো একটু ধুয়ে একটুখানি ব্যালকনিতে মেলে দিচ্ছি। আমি সপ্তাহে সপ্তাহে এরকম করি, তাতে কি পরিষ্কারও থাকে, তেল চিটও বেশি হয় না। তো ফ্রেন্ডস দেখুন এই মানি প্ল্যান্ট গাছটা, তো রান্নাঘরে অনেকটা বড় হয়েছিল একটা মানি প্ল্যান্ট গাছ, তো তার থেকে কেটে নিয়ে আমি এখানে লাগিয়ে রেখেছি। আমি ফ্লাওয়ার বাসটার মধ্যে ডাইনিং টেবিলে রেখেছি, দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমি স্নান করে চলে এসেছি। তো এখন এখানে স্কিন কেয়ার করছি। নর্মালি যেরকম অ্যালোভেরা জেল লাগাই, একটু গোলাপ জল লাগিয়ে তারপরে একটু অ্যালোভেরা জেল লাগাই। তো তো ফ্রেন্ডস দেখুন এই গোলাপ গাছটাতে বসেছিলাম, সেটা তো অনেক বড়ই হয়েছে, আবার একটা গোলাপও ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। ঠিক লাল না, একটু রানী কালারের মতো গোলাপটা। খুব ছোট্ট চারাটা বসেছিলাম, তো অনেকটা বড় হয়ে গোলাপ ফুল হয়েছে। আর এই গাছটাও দেখুন কত পাতা বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। তো ভাবলাম আপনার সাথে একটুখানি শেয়ারও করি। তো এই গাছটা আবার ডাল কেটে আমি বসিয়েছি। আর এই তারপর এখানেও মানি প্ল্যান্ট গাছটা দেখুন কি সুন্দর, আর পাশ দিয়ে একটা 9 o'clock বলে, তো একটা ছোট ডাল কিভাবে ছিল জানি না, সেটাও কি সুন্দর বেড়ে উঠেছে আস্তে আস্তে, ভালো লাগছে। আর এখানে এই গাছটা আছে একটা কাঁটা জাতীয় গাছ, ওই ক্যাকটাস জাতীয়, তো নামটা আমি ঠিক জানি না। এটারও প্রচুর ফুল হয়েছে, এই সময় খুব ফুল হয়। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন বাজে 7টা বেজে গেছে। তো আমি ডিনারের প্রিপারেশন করছি, মানে করে রাখছি। তো ময়দা মাখছি, আজকে লুচি, ময়দার লুচি আর ছোলার ডাল করব। তো ময়দাটা আগে থেকে মেখে রাখছি, আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি পরে একটু রাত করে ডিনারটা তৈরি করব। গুড ইভিনিং। আর এখন 8:30টাও বাজিনি। তো মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারটা এখনো তৈরি হয়নি, সেটাই সব থেকে বড় কাজ, সেটা বাকি আছে। আজকে ডিনারে একটু ময়দার লুচি করব আর ছোলার ডাল করব। তো সেটা ময়দাটা মেখে রাখলাম, তো দেখালামই আপনাদের।
আর ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি, পরে করব। আর এই তো এখন একটু শশা, এই যে শশা, একটু নুন গোলমরিচ দিয়ে আর চানাচুর দিকে হয়েছে, বলছে গোলমরিচ খেতে, করোনার থেকে বাঁচানোর জন্য কিন্তু গোলমরিচ খেতে বলছে। তো নিউজে বলছে, খবরে বলছে যে করোনার থেকে বাঁচার জন্য নাকি গোলমরিচ খেতে, সকালবেলা 2টো করে দানা গোলমরিচ খেতে বলছে। আর দেখুন চলে এসছে মিকি মাউস। তো আর ভাবলাম আপনাদের সাথে সারাদিন কথা হয়নি, একটু কথাবার্তাও বলি। আর এই আর কালকে হচ্ছে মেয়েদের রেজাল্ট, আজকে হচ্ছে, সরি বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে ওয়েনেসডে, আর আজকে কালকে হচ্ছে থার্সডে, কালকে মেয়েদের হচ্ছে রেজাল্ট, আমার মেয়ের স্কুলের রেজাল্ট। তো স্কুল থেকে জানিয়েছে যে বাচ্চাদের নিয়ে যেতে না, গার্জেনরাই রেজাল্ট রিসিভ করতে পারবে। তো এই কালকে আমি আর আমার হাজব্যান্ডই যাব, মেয়েকে নিয়ে যাব না। তো এই আর তারপর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই বলেছিলাম না স্টার জলসা সুপারস্টার পরিবার যেটা অডিশনে ডেকেছিল, তো সেটা পোস্টপন্ড হয়ে গেছে, যেহেতু এই করোনা ভাইরাসের জন্য সমস্ত শুটিং বন্ধ, তো ওটা পোস্টপন্ড হয়ে গেছে। তো কালকে ওরা আবার ফোন করেছিল ওখান থেকে, তো আবার সেটা ডেট দিয়েছে, মানডে ডেট দিয়েছে, জানি না আবার কি হবে, চেঞ্জ হবে কিনা, কেন শুটিং মুটিং তো বন্ধ এখন, সেটা ওরা কি করবে, তো সেটা ওরা পিছোচ্ছে ওই জন্যই। তো এই তো সেটা আপনাদের বলে রাখলাম, বলেছিলাম যাবো সানডেতে, মানে 15 তারিখ, তো সেটা ক্যান্সেল হয়ে এই হয়েছে। তো মানডেতে বলেছে, দেখা যায়, কালকে হোয়াটসঅ্যাপও করেছিল ওরা, তারপরে আবার ফোনও করেছে, করার পর এই সিদ্ধান্তে এসছে, তো মানডেতে আছে, তো দেখা যাক আবার কি হয়। তো অবশ্যই যা হয় আপনাদের সাথে সেটা তো অবশ্যই জানাবো, কারণ আপনারা আমার বন্ধু, আমার পরিবারেরই লোকজন হয়ে উঠেছেন, তো সেই জন্য সব কথাই আপনার সাথে মোটামুটি শেয়ার করি। তাহলে আমি চিমনিটাকে এরম ভাবেই পরিষ্কার করি, মোটামুটি এমনি 3 মাস অন্তর লোক আসে, সার্ভিসিং এর লোক আসে, পরিষ্কার করে দেয়, তো আমি মাসে মাসে একটু করে পরিষ্কার করি, কেন 3 মাস অনেকটাই হয়ে যায়, তেল অনেকটাই মানে তেল ছিটে হয়ে যায়, তো সেই জন্যই আমি মাসে মাসে আরেকবার করে ওই জাস্ট কেরোসিন দিয়ে একটা পাতলা পাতলা কাপড় দিয়ে যেরকম দেখালাম ওরম ভাবে একটু পরিষ্কার করেন, কারণ ভিতরের ব্লেড গুলো তো খুলতে পারি না, ওগুলো করে খুলতে হয়, লাগানো টেকনিক আলাদা। তো সেই জন্য সেটা 3 মাস পর, মানে 3 মাস অন্তর যেহেতু সার্ভিসিং করা হয়, তো উনি তখন, যে লোক আসে উনি তখন করে নেন। তো ওপর ওপর যেটুকু পারি তো সেগুলো করে নিই, তারপর ওপরে একটা পেপার দেওয়া থাকে, পেপারটা দিয়ে যাতে ময়লাটা ওপরটা অনেকটা কম হয়, নাহলে প্রচন্ড তো তেল চিটা হয়, চিমনি লাগিয়েও কি এমনিও মানে একই ব্যাপার হয়, তো যাই হোক ওটাও চেঞ্জ করে দিই। এরম ভাবে আমি পরিষ্কার, তো ভাবলাম আপনার সাথে আজ শেয়ার করি, সেই জন্যই ভাবলাম শেয়ার করলাম। তো এই, তা যাই হোক অনেক বকবক তো করে ফেললাম, এটা খেয়েও নি। আর ডিনারটা আজকে আর শেয়ার করছি না, কি আর শেয়ার করব, দেখালামই বানাচ্ছি এই। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি, আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন, তাহলে আমি যদি ভিডিও ছাড়ি তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো তো পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এইভাবে থাকুন, আমার সাথে থাকুন। আর তাহলে আর পরের ব্লগে আবার দেখা হবে, আর সুন্দর একটা নতুনত্ব ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তাহলে আজকের মতো এটুকু, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তাহলে গুড নাইট, টাটা।